নাই। এই জন্য আমাদের এই যে আনন্দ মিছিল, মিষ্টি মিছিল আপনারা যেটা বলেন, এটাই আমাদের মানে খুশিটা আমাদের চোখে মুখে আশা করি আপনারা বুঝতেছেন, কারণ এটা আমাদের অনেক দিনের একটা সংগ্রাম ছিল। সে 5 পেজ থেকে শুরু করে এখন 16 পেজ পর্যন্ত আমরা সবাই এটা সাফার করছি, এখনো সাফার করতেছি। তো আশা করি এটা অনেক তাড়াতাড়ি হবে, এটা যেমন আমাদের পড়ালেখার পুরোটা আরো সুন্দর হবে, তেমনি এখানকার মানুষের জন্য এটা অনেক উপকার হবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমি যেহেতু কক্সবাজার মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট এবং কক্সবাজার জেলার একজন বাসিন্দা, সেই হিসেবে আনন্দটা একটু দ্বিগুণ আর কি। প্রথমত যে প্রস্তাবনা পাশ হয়েছে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, এবং এর পেছনে যারা যারা কাজ করেছেন, আমাদের সৌদি স্যার, আমাদের ম্যাডাম, তারপর হচ্ছে আমাদের ব্যাচমেটরা অনেক বেশি কাজ করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ চাই আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে যদি পার্শ্বসজ্জা বিশিষ্ট হসপিটাল এখানে হয়, তাহলে হচ্ছে ওই জেলা সদর হসপিটালে রুগীর প্রেশার অনেক বেশি কমবে, যার একটা প্রেশার কমবে। আরেকটা কথা হচ্ছে জটিল রোগের চিকিৎসা যেগুলো জেলা সদর হসপিটাল দেওয়া সম্ভব হচ্ছে না, যদি এখানে বিশেষ হসপিটাল হয় তাহলে হচ্ছে ওইসব রোগীদের চিকিৎসাও এখানে দেওয়া হবে, তাহলে হচ্ছে পুরা কক্সবাজারবাসী এখানে উপকৃত হবে বলে আমি মনে করছি। এই হসপিটাল আসলে কক্সবাজারবাসী সহ আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটা যে এতদিন বঞ্চিত ছিল, এটার অবসান ঘটেছে অবশেষে। আর দীর্ঘ 17 বছর পর এটা আসলে অনেক একটা ভালো লাগার জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু একজন কক্সবাজার মেডিকেল স্টুডেন্ট হিসেবে তো আমার জন্য ভালো লাগার বিষয় বটেই, কিন্তু একজন কক্সবাজারবাসী হিসেবে, যেহেতু আমি কক্সবাজারের একজন মানুষ, সেই হিসেবে আমার ভালো লাগাটা দ্বিগুণ বলতে পারেন। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে একটা ডাক্তার শুধুমাত্র আমাদের বইয়ের নলেজ দিয়ে কখনো হওয়া সম্ভব না। আমরা অনেকগুলো বই পড়ি, কিন্তু বইগুলো যে আমরা পড়তেছি, বইগুলো আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা সেটা প্র্যাকটিসই করতে না পারি, তাহলে আমাদের শেখাটা কি আর? আমরা অনেক বড় বড় কেস করতেছি, কিন্তু হসপিটালে গিয়ে দেখি ওই কেসগুলো পেশেন্টই নেই, কেন নেই? কারণ ওদেরকে রেফার করে দেওয়া হয়েছে। এখন যদি আমাদের পাশে হসপিটাল থাকে, তাহলে আমরা যখনই আমরা একটা ফ্রি টাইম পাবো, তখনই আমরা কি হচ্ছে পেশেন্টের বসে আমরা প্র্যাকটিস করতে পারবো, আমরা শিখতে পারবো। তাহলে হবে থেকে আমরা অনেক ভালো একটা ডাক্তার হতে পারবো। আর আমরা যদি ভালো ডাক্তার হতে পারি, তাহলে এখানে কক্সবাজারে এত মানুষের লোক, রোহিঙ্গাদের লোক, আমরা সবাইকে হ্যান্ডেল করতে পারবো। আনন্দের সংবাদ, কারণ সব দেশবাসী, সমগ্র দেশ থেকে বিভিন্ন মানুষ কোনো না কোনো সময় কক্সবাজার তারা আসে। এখন কেউ না জানুক, হয়তো বা তাদের সাথেও কখনো কোনো মেডিকেল কন্ডিশন হতে পারে তাদের, তখন তারা তো অবশ্যই চাইবেন যে তারা যেন ভালো ট্রিটমেন্ট যেন সাথে সাথেই পান। এবং আমাদের এখানে কোনো হাসপাতাল নেই, তো তাদের এখানে আরও বিদেশি পর্যটকরাও আসেন, তো তাদের অবশ্যই এখানে একটা খুব বড় রিস্ক থেকে যায় যে তারা কখনো যদি কোনো কিছুর আক্রান্ত হন বা কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন, তারা হয়তো প্রপার চিকিৎসাটা পাবেন না, তখন তাদেরকে চট্টগ্রাম যেতে হবে। এখন চট্টগ্রাম যেতে এখানে লেগে যায় 4 থেকে 5 ঘন্টা, তো এর মধ্যে তো অবশ্যই মৃত্যুও আসতে পারে। সুতরাং যখন আমাদের এই কক্সবাজারে যখন হাসপাতাল প্রতিষ্ঠা হবে, তখন অবশ্যই আমরা সকল দেশবাসী সহ কক্সবাজারবাসী সকল দেশবাসীকে আমরা চিকিৎসা এখানে সুনিশ্চিত করতে পারবো। মহামান্য উপদেষ্টা ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা একটা হাসপাতাল পেতে যাচ্ছি। এটা স্টুডেন্ট এবং রোগী সবার জন্য আমরা মনে করি এটা উপকারী হবে, কারণ প্রথমত আমাদের রোগীদের অনেক তেমন একটা ফ্যাসিলিটি পেতো না বলতে গেলে। আমাদের সদর হাসপাতালে রোগী রেফার করা লাগতো চিটাগং বা ঢাকায়, এবং প্রথমত অনেক রোগীর অবস্থা আল্লাহ না করে বেগতিক বা খারাপ হয়ে যেত প্রথমত। এটা এখন যদি এখানে হাসপাতাল হয়, এটা তাদের জন্যই ভালো হবে, কারণ এখানে সুযোগ সুবিধা থাকবে রোগীদের এবং তারা ভালো চিকিৎসা পাবে। আমাদের সেবার মানও বাড়বে এবং আমাদের পড়ালেখার গতি আরও দ্বিগুণ হবে, পাশাপাশি আমাদের যে গবেষণার বিষয় মেডিকেল সেক্টর, এটা আরও উন্নত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সরকারি ক্রয় কমিটির মিটিংয়ে পাশ হওয়ার মাধ্যমে মোটামুটি প্রশাসনিক জটিলতা সবগুলোই শেষ। তো আল্লাহর ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এটা কাজটা শুরু হয়ে যাবে। এই অবকাঠামোটা বিনির্মাণের কাজ শুরু হবে। এটা হইতেই একটু সময় লাগবে, স্বাভাবিকভাবে একটা 10 তলা বিল্ডিং হবে একসাথে, 400 কোটি টাকার উপরেই এখানে লাগবে। সেটা অনুমোদন হয়ে গেছে। তো এখন এটা হইতেই সময় লাগবে, 3-4 বছর হয়তো সময় লাগবে, তবে কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আর এই অবকাঠামো বিনির্মাণের সাথে সাথেই ওই মানে পোস্টগুলো তৈরি করার জন্য আমাদের আগানোর জন্য চেষ্টা করতে হবে আর কি। যখনই কাজ শুরু হবে তখন আমরা সেসব প্রক্রিয়া শুরু করবো ইনশাল্লাহ জনগণের বিষয়ে।
আর হচ্ছে ওই অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক লেভেলের যারা আছেন তারা কিন্তু আসলে হাসপাতাল মানে মেডিকেল কলেজ হাসপাতালেরই জনবল। ওনারা বর্তমানে যদিও সদর হাসপাতালে কাজ করছেন, যেহেতু আমাদের নিজস্ব হাসপাতাল নাই, তো এই জনবলটা কিন্তু পুরো ইয়েতেই ট্রান্সফার হয়ে যাবে, মানে তখন এখানেই কাজ করবে। মেডিকেল কলেজ হাসপাতাল যখন হবে তখন সবাই এখানেই এই মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করবে।